বলা আছে কি ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2,800 জন, এক বছর আগেকার ঘটনা। কিন্তু এবছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? আমরা ঠান্ডা মাথায় বুঝবো, মাথা গরম করার কোনো প্রয়োজন নাই। নর্মালি আমরা শিখেছি যত পার্সেন্ট বলবে 100 জনের মধ্যে তত। 3% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জনসংখ্যা যদি 100 জন থাকে তাহলে 3 জন বৃদ্ধি পেয়ে বর্তমান জনসংখ্যা হয়ে গেল 103 জন। পূর্বের জনসংখ্যা 100 জন থাকলে পরে বর্তমানে হয়ে যাবে 103 জন। 3% বৃদ্ধি, প্রতি 100 জনের মধ্যে 3 জন করে বেড়ে গিয়েছে। এটা হচ্ছে শর্ত। 100 জনের মধ্যে বৃদ্ধি পায় 3 জন, একজনের মধ্যে কতজন বৃদ্ধি পায়, আর 2,800 জনের মধ্যে কতজন বৃদ্ধি পায়। এটা বের করতে পারলেই আমরা বুঝে ফেলবো যে মোট বর্তমান জনসংখ্যা কত হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট 3% বৃদ্ধিতে 2,800 জনের মধ্যে কতজন বৃদ্ধি পায়। ওকে, এবার আসেন 3% বৃদ্ধি মানে কিন্তু আমরা বুঝে ফেলছি যে 100 জনে 3 জন বৃদ্ধি পায়। তাহলে এটা আমাদের হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। আমরা লিখবো যে 3% বৃদ্ধিতে 3% বৃদ্ধিতে দিয়ে কমা কমা পূর্বের জনসংখ্যা। বুঝি নাই কি বলছেন? ও ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। কে শেষ করেছো? আচ্ছা, ঈশা আব্দুল্লাহ শেষ করেছো? হ্যাঁ, থ্যাংক ইউ ঈশা আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা দেখো এই যে এইভাবে করতে হবে, আবার শর্টকাটে করো না কিন্তু। আমি দেখতেছি, দাঁড়াও। 3% বৃদ্ধিতে আমরা আগে শেষ করি এটা। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। পূর্বের জনসংখ্যা 100 জন হলে বর্তমান জনসংখ্যা, বা আমরা এভাবে লিখতে পারি যে 100 জনের মধ্যে বৃদ্ধি পায়। এভাবে লিখলে আরো সুন্দর, শর্টকাটে বেশি লেখা হলো না, এভাবেই লেখা বেস্ট হবে। 100 জনের মধ্যে বৃদ্ধি পায়, 100 জনের মধ্যে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় 3 জন। সুতরাং 1 জনের মধ্যে বৃদ্ধি পাবে কম জন, কম মানে ভাগ, প্রথমে একটা নিচে চলে যাবে। সুতরাং আমাদের মোট জনসংখ্যা তারা বলে দিয়েছে, জি বলেন, 2,800 জন। হ্যাঁ, ওকে, আমরা দেখি, আমরা আমরা ক্রস চেক করব। আমাকে শেষ করতে দাও একটু, তাইলে আমরা দেখবো যে আমাদের উত্তরটা একই রকম আসছে কিনা। তাহলে এখন 2,800 জনের মধ্যে কতজন বৃদ্ধি পাবে? একজনের তুলনায় 2,800 জনের মধ্যে বেশি বৃদ্ধি পাবে, ফলে গুণ। এখন কাটাকাটি করে উপরে আমরা পাচ্ছি 3 গুণন 28, 3 গুণন 28, তার মানে আমরা গুণ করলে পাবো 3 আর 24 4 হাতে 2, 3 দুগুণা 6 আর 2 8, 84 জন। দেখেন, যদি 100 জনে 3 জন বৃদ্ধি পায় তাহলে টোটাল জনসংখ্যা গত বছর ছিল 2800 জন। এই 2800 জনের জন্য জনসংখ্যা বেড়ে যাবে 84 জন। এখন বর্তমান জনসংখ্যা কত হবে? পূর্বে 2800 ছিল আর বেড়েছে 84 জন, যোগ করলে বর্তমান জনসংখ্যা চলে আসবে। তাহলে আমরা সর্বশেষে লিখবো সুতরাং সুতরাং বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা হবে, পূর্বের জনসংখ্যা তো আছেই, এখন যারা বেড়ে গিয়েছে এরা আগের জনসংখ্যার সাথে যোগ হয়ে যাবে। আগে ছিল 2,800 জন, নতুন করে বৃদ্ধি পেয়েছে 84 জন, 3% কন্ডিশনে। তাহলে আমরা টোটাল জনসংখ্যা পাবো কত? 4 8, তারপরে দিকে 2 8। আচ্ছা, এখন বলেন তো ঈশা আব্দুল্লাহ সাহেব, আপনার কি এটা আসছে 2,884 জন? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা, তারা এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। বাস, দেখেন খুবই মিষ্টি অঙ্ক, একটু ঠান্ডা মাথায় আমরা বুঝে বুঝে করলেই অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ। আচ্ছা, এখন এখন সবাই বুঝতে পেরেছেন? কারো কোথাও প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে, ইবনাত জাহান, থ্যাংক ইউ। আপনার তোলা হয়েছে? হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ।